তাহলে তাহলে চলো বন্ধুরা, রোজের মতন আজকেও তোমাদেরকে নিয়ে আসছি পিকনিকের ভিডিও। আর এখন তো ঠান্ডা দিন, তোমরা জানো ঠান্ডা দিনে তো পিকনিক খাওয়ার সময়, তাই না? তো আজকেও আমাদের বাড়িতেই আমাদের ফ্যামিলি নিয়ে আজকে একটু বাইরে রান্না হবে, তার জন্য বললাম আর কি পিকনিক। আর দেখো এখানে সব কাটা বাটা করে নিচ্ছি যা যা লাগে। আমরা বাড়িতেই খাবো। তোমাদেরকে দেখিয়েছিলাম আমার পিছনে যেই উঠোনটা রয়েছে, কাঁচা উঠোনটা, সেই উঠোনের মধ্যে খাবো আর কি। তো দেখো রুটি বানানো হবে, তো আটা নিয়ে আসছে, আর বাঁধাকপি, তার সাথে স্যালাড, আর সব কেটে রেডি করে নিয়েছি যা যা লাগে। এগুলা কেটে তারপরে অন্য পাড়ে নিয়ে যাব। তো তোমার দাদা ভাই এদিকে রেডি করছে সব কিছু। আর তো তোমাদেরকে দেখিয়ে নিলাম মাংস কাটা হয়ে গিয়েছে, সব ধুয়ে টুয়ে আমি একবারে সব কিছু এখান থেকে পরিষ্কার করে উনুনের পাড়ে চলে যাব। আর এই 1 জানুয়ারিটা আমাদের জন্য খুব একটা ভালো কাটছে বলতে গেলে। 1 জানুয়ারিটা এরকম প্রত্যেক বছরই আমাদের খুব হাসি আনন্দ ফুর্তির মধ্যেই কাটে। আর যেহেতু এবার 2025 আরম্ভ হয়েছে, তো 2025টা আশা করি ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে খুব ভালোভাবে কাটবে, তাই না বন্ধুরা? আশীর্বাদ করবে আমাদের জন্য, আর আমিও তোমাদের জন্য আশীর্বাদ করব যাতে 2025টা সবাই খুব সুন্দরভাবে আনন্দ করে কাটতে পারে, মানে পারো আর কি সবাই, আর আমরা যাতে খুব সুন্দর করে আনন্দ করে কাটতে পারি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই মাংসর মশলা সব যা যা লাগে সব এখান থেকে রেডি করে নিয়ে যাচ্ছি। আর মশলা যা যা লাগে সব রেডি করে ম্যারিনেট করে নেবো আর কি। আর ওখানে খালি মানে সব রেডি করে নিয়ে যাব, জাস্ট ওখানে গিয়ে বাস উনুন ধরিয়ে রান্না করতে বসিয়ে দেব। আর জানো তো আজকে না আমি মানে শিলবাটাতে করিনি, মশলা করিনি। তো আমি ভাবলাম যে না আজকে থেতো করে রান্না করব। তো তাই তোমাদের দাদা ভাই এখানে কাঁচা লঙ্কাগুলো সব ধুয়ে দিচ্ছে, আর এদিকে আমি গুঁড়ো মশলা টশলা যা যা লাগে সব এদিকে রেডি করে নিচ্ছি। আর আমাদের এখানে জানো তো প্রচুর ঠান্ডা পড়েছে। তোমাদের এখানে কিরকম ঠান্ডা পড়েছে কমেন্ট করে জানিও। তো আমাদের এখানে তো ঠান্ডা, মানে এত ঠান্ডা, তাও ঠান্ডার মধ্যে যে উনুনে রান্না করতে, আগুনের মধ্যে রান্না করতে একটা শখ হয়। তার মধ্যে হ্যাঁ, তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমাদের পাশের বাড়ির এক ফ্যামিলি রয়েছে, তারা নতুন আসছে আমাদের এখানে, নতুন বাড়ি বানিয়ে আসছে। তো তাদেরকেও বলছি যে চলে আসো আমাদের সাথে, একসাথে খাবো। আর এদিকে মিট মশলা প্যাকেট দিয়ে আসছে, তো মিট মশলাটাও দিয়ে দেবো আর কি। সব মশলা রেডি করে নিয়েছি। তো হ্যাঁ, বলতে গেছিলাম কি ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এখানে। আর দেখো আমি মানে মোজার থেকে আরম্ভ করে স্ল্যাক্স দুটা সোয়েটার পরে নিয়েছি, তাও আমার এত ঠান্ডা লাগতেছে জানো তো। তো এই কাঁচা লঙ্কাগুলো আমি এখন আমাদের একটা ছেঁচনি রয়েছে, এই ছেঁচনিটা আমাদের ছেঁচে নেবো। এই যে ছেঁচনিটা দেখছো তোমরা, এটা আমাদের ভালো করে থেতো করে নেব। থেতো করে এইভাবে তোমরা রান্না করে খেতে পারো, ভালো লাগে। সবসময় তো আরও শিলবাটাতে বলো বা মিক্সিতে বলো করলে ভালো লাগে না। তো এইভাবে আমরা মশলাটা করে নিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব দিয়ে নিলাম। এটা এই মশলা ছেঁচানোটার মধ্যে দিয়ে ভালো করে ছেঁচে তারপরে আমরা মাংসটা ম্যারিনেট করে নেব। আর এদিকে দেখো আমি কাঁচা লঙ্কা ধরতে পারি না বন্ধুরা, জানো তো। আমি কাঁচা লঙ্কা ধরলে হাত আমার ভীষণ জ্বলে, তাই আমি ছেলেকে বলেছি তুই একটু ভালো করে মেখে দে না। তো ভালো করে মেখে দিচ্ছে মশলাটা ভালো করে, মানে কাঁচা লঙ্কাটা আমার ধরলেই হাত ভীষণ জ্বলে। তো যদিও আমি পাটাতে মানে করি, যখনই আমি শিলপাটাতে করি তখন মানে আমি কাঁচুনি দিয়ে কাচিয়ে নিই। আর এদিকে দেখো উনুন ধরিয়ে নিয়েছি, ধরিয়ে তো দাদা ভাইকে বললাম তুমি রান্না করো, আমি সব রেডি করে দিচ্ছি। তো এই যে দেখো পিছনে উঠোনটার মধ্যে আমি সব নিয়ে গিয়ে বসিয়ে দিলাম রান্না। বসিয়ে দিলাম না, দিয়েছে আর কি, আমি সব রেডি করে দিয়েছি। আর এদিকে বাঁধাকপি রান্না হবে, আর মাংস হবে, আর রুটি হবে, আর তাছাড়া থাকবে স্যালাড, আর কিছু না। তো এদিকে আলুটা ভাজা হয়ে গিয়েছে, মোটামুটি রান্নার চলছে। খুব ভালো লাগছে, সেদিনকে আমাদের খুব ভালো লেগেছিলো, কারণ ঠান্ডাও পড়েছিল প্রচুর। আর এদিকে গান বাজায় না জানো তো, গান বাজালে না কি হয়, মানে কেউ একটা কিছু কথা বললে শুনতে পারা যায় না। আর এদিকে আমার ছেলে বলছে যে মা মাংস আমি এভাবে
মানে স্টিকে দিয়ে এরকম জালে ইসে করে খাবে আর কি, আগুনের মধ্যে দিয়ে খাবে। তাই ও রেডি করে নিচ্ছে। তো রেডি করে তা ও নিজে বানিয়ে নেবে এখন, মানে আগুনে পুড়িয়ে নেবে। তো সব রেডি করে নিচ্ছে এক এক করে। খুব ভালো হয়েছে, ভালো লাগছে? হ্যাঁ, টেস্ট হয়েছে? খুব টেস্ট হয়েছে। তো বন্ধুরা, এই যে চিকেন ও নিজেই ম্যারিনেট করে নিছে, করে তারপর আমাদের তো আর সিস্টেম নেই, আর এখানে কয়লার মধ্যে ওই করে নিয়েছে, বলছে বহুত টেস্ট হয়েছে। আমি তো খাবো না আজকে মঙ্গলবার, সেই জন্য আমার জন্য ওখানে হয়েছে বাঁধাকপি তরকারি, আর ঘরে রয়েছে পনির আর মটর দিয়ে বানিয়েছিলাম সেটা, আর রুটি বানাবো। আজকে আমাদের পিকনিক, বাইরে খাওয়ার পিকনিক। তো এদিকে রান্না ওদিকে তোমার দাদা ভাই বসিয়ে দিয়েছে, আর এদিকে আমি আটাগুলা মেখে নিয়েছিলাম গরম জল দিয়ে। আর জানো তো আটাগুলা গরম জল দিয়ে মাখাতে না একটু লুজ হয়ে গিয়েছে। আর ওই যে ও আসছে, তোমাদেরকে বললাম না আমাদের পাশের বাড়ি, তো ওকে বললাম তুমি আটাগুলো একটু মেখে দাও, আর আমি বানিয়ে নিচ্ছি গরম গরম। তো ভাত হবে না আজকে, ভাত খাবে না সবাই বলছে, ভাত খাবো না। তো রুটি, মাংস, তার সাথে বাঁধাকপি তরকারি। তো রুটিগুলো সব বেড়ে দিচ্ছে, আর এদিকে আমি গরম গরম রুটিগুলো ভেজে সবাইকে দিয়ে দিয়েছি। সবাই বলতে ওই বললামই, ওদের পাশের বাড়ির ছেলেটা আসছে, ও নতুন বিয়ে করেছে, 1 বছর হয়নি। তো ছেলে ও আসছে, দীপন ওর নাম, দীপন আসছে, দীপনের বউ আসছে, আর দীপনের বোর মানে দাদা আসছে। তো যে দেখো ওরা খাচ্ছে বসে বসে, আর ওই যে ওর কথাই বলছি, মানে খুব সুন্দর করে আটা মেখে দিয়েছে, আর তোমার দাদা ভাই বসে বসে সবাইকে দিচ্ছিল খেতে। আর এদিকে গরম গরম ভাজছি, আর খুব হাসাহাসি করতেছি আমরা। আর মাংসটা তোমাদেরকে দেখানো হয়নি, ওই যে দেখো মাংসটা রেখে দিয়েছি।